মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করার অপচেষ্টা চলছে। তাই আমি একখানা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। এই হাদিস এমনই হাদিস যে হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত কোনো মায়ের লাল এই পৃথিবীর বুকে জন্মায়নি এবং জন্মিবেও না যেই ব্যক্তি এই হাদিসকে ভুল প্রমাণ করতে পারে। হাদিসের এভিডেন্স শুনুন। এই হাদিসখানা ইমামে নেসাই আলাইহির রহমা নিজের সহিহ হাদিসের গ্রন্থ সুনানে নেসাইর মধ্যে রওয়ায়াত করেছেন। হাদিস নম্বর 5441 এবং এই হাদিসখানায় ইমামে তিরমিজি আলাইহির রহমা নিজের সহিহ হাদিসের গ্রন্থ জামে তিরমিজির মধ্যে রওয়ায়াত করেছেন। হাদিস নম্বর 3379 এবং এই হাদিস খানায় ইমামে মুসলিম আলাইহির রহমা নিজের সহিহ হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। হাদিস নম্বর 2801। হাদিসে রাসূল শুনুন, প্রমাণ শুনুন। আমরা আজ কেন এই পবিত্র মাহফিল অনুষ্ঠিত করেছি? আমরা কি বেকার অনুষ্ঠিত করে নিয়েছি, না আমাদের কোনো উপকার আছে? হাদিস শুনুন। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। হযরতে মুআবিয়া বিন সুফিয়ান হতে বর্ণিত, তিনি বলেন, একদা দয়ার সাগর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরিফ আনয়ন করলেন। মসজিদে নববীতে এলেন, তিনি দেখছেন যে তিনার সাহাবীগণ মসজিদে দায়রা বানিয়ে, ঘেরা বানিয়ে, গোল দায়রা বানিয়ে জলসা করছেন। বলেন সুবহানাল্লাহ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় সাহাবীগণ, মা আজলাসাকুম, তোমাদের জলসা কি বিষয় হচ্ছে? সাহাবিয়া রাসূল বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জালাসনা নাদউল্লাহ নাহমাদাহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইকা বিকা ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের বঙ্গানুবাদ যখন রাসূলপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের বিষয়ে জলসা করছো? সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জলসার বিষয় হচ্ছে দুটি। একটি হচ্ছে যে আমরা বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ ও প্রশংসা করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ করছি, এই কারণে যে তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় জলসার বিষয় হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিকটে পাঠিয়েছেন, তাই আপনার আগমনের কারণে, আপনার আগমনের জলসা করছি। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত। মুআজ্জাজ হাজিরিন মজলিস, এরপর হাদিস শেষ হয়নি। হাদিস শুনুন। যখন সাহাবী রাসূল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমনের কারণে আমরা আল্লাহর হামদ ও প্রশংসা করে জলসা করছি, রাসূল পাক বললেন, আল্লাহ, তোমরা আল্লাহর কসম খাও, তোমরা শপথ গ্রহণ করো যে তোমাদের জলসা এই বিষয়েই হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন মজলিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে নিজের নূরানি চোখের দৃষ্টিতে, নিজের নবুয়তের চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছিলেন যে 1400 বছর পরে এমন এমন নতুন নতুন ফিরকা আসবে, যারা
যখন আমার আগমনের জলসা কোনো আমার আশিকেরা পালন করবে তখন হয়তো আপত্তি উত্থাপন করবে বলেই রসুল পাক তাদের কাছে শপথ গ্রহণ করালেন, তাদের কাছে কসম নিলেন যে তোমরা কসম খেয়ে বলো যে তোমাদের জলসার বিষয় এই। সাহাবীগণ আরজ করলেন, আল্লাহ মা আজলাসানা ইল্লা জালিকা, হুজুর খোদার কসম খেয়ে বলি আমাদের জলসা এই বিষয়ে। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা। নবী আমার কি হয়েছে সেটাও বলে দিতে পারেন, কি হবে সেটাও বলে দিতে পারেন। তাহলে যদি তাই হয় তো হুজুর পাক শপথ কেন নিলেন এই জায়গাতে? হুজুর পাক তো জানতেন যে আমার সাহাবীগণ এই বিষয়েই জলসা মানাচ্ছে। তার সেই আপত্তির জবাব হুজুর পুরনুর নিজেই এই হাদিসেই দিয়ে দিলেন। রাসূলের পাক বললেন, হে আমার সাহাবী, ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম, হে আমার সাহাবীগণ শোনো, আমি তোমাদের কাছে কসম নিলাম এই নয় যে আমি তোমাদের প্রতি তোহমত লাগাচ্ছি, তোমাদের কথা বিশ্বাস করি না, না না, আসলে হচ্ছে এই কারণে শপথ নিয়ে নিলাম যে ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা, বলুন সুবহানাল্লাহ। আসল কারণ হচ্ছে এই যে এক্ষুনি ফেরেশতাদের কমান্ডার হযরত জিবরিল আমিন আমার কাছে এসে খুশখবরি শুনিয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীগণ আপনার আগমনের জলসা করছে বলে আরশে মুআল্লাতে আপনার এই সাহাবীর উপরে আল্লাহ গর্বিত, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মজলিস, এই কারণে কবি নিজের কাব্যের ছলে খুব সুন্দর আকারে বলে যে রব্বুল ফজলে রব্বুল উলা और क्या चाहिए, फजले रब्बुल उला और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, जिसके हाथों में दामने मुस्तफा हो, जिसके हाथों में दामने मुस्तफा हो, उसको रोजे जजा और क्या चाहिए। मुअज्जज हाजिरीन मजलिस, বোঝা গেল যে যেই ব্যক্তি রাসূলুল্লাহর আগমনে জলসা করবে সেই ব্যক্তির উপরে আল্লাহ গর্বিত হবেন, সেই ব্যক্তির প্রতি আল্লাহ অত্যন্ত খুশি মানাবেন। মুআজ্জাজ হাজিরিন মজলিস, এই কারণে আমি জায়গায় বলি যে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি মাযহাব, এমন একটি দল যেটা কোরআন এবং হাদিস যেই কথাগুলো বলে 100%, 99% নয় 100% তার প্রতি আমল করে। তাছাড়া এহ জগতে আজ পর্যন্ত কোন এমন দল জন্মায়নি যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী 100% আমল করবে। মুআজ্জাজ হাজিরিন মজলিস, বুঝতে পারলাম যে সাহাবী রাসূলের আকীদা, সাহাবী রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জলসা করেছেন। মুআজ্জাজ হাজিরিন মজলিস, আসুন যদি কেউ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে খুশি না মানায়, তাহলে তাদের কি হবে? আল্লাহ পাক সেটাও বলেন যে শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখিরিল আয়া। যে এই আয়াতে পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10 সূরা আল ইমরান আয়াত নম্বর 164, এর সিম্পল ও সাধারণ ও সংক্ষিপ্ত মানা এই যে আল্লাহ বলেন আমার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রাসূল পাকের আগমন। তো রাসূল পাকের সবচাইতে বড়
আগমন হচ্ছে সবচাইতে আল্লাহ পাকের বড় নিয়ামত বলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে এই যেটা আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 30 সূরা ওয়াদ-দুহার শেষ আয়াতে বললেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, যে হে মানব জাতি, তোমরা যখন কোন আমার নিয়ামত পাবে তখন তোমরা আমার নিয়ামতের খুব বেশি বেশি চর্চা করো। মুআজ্জাজ এই কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা করার জন্যই তো এই পবিত্র মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে। যদি চর্চা না করা যায় তাহলে কি হবে, এবং চর্চা করা গেলে কি হবে? আল্লাহ পাক পবিত্র কোরআন পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 15 সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আল্লাহ ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের প্রতি খুশি মানাও, তাযকিরা করো, চর্চা করো, আমি আল্লাহ বলি তোমাদের নিয়ামত আরো বর্ধিত করে দিব, বাড়িয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, আমার নিয়ামতের চর্চা না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করব। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মজলিস, বোঝা গেল যে আল্লাহর নিয়ামতের ব্যাপারে আল্লাহ সরাসরি হুকুম দিয়ে দিলেন, যেই ব্যক্তি আমার নিয়ামতের চর্চা করবে আমি তার নিয়ামত বাড়িয়ে দিব, আর যেই ব্যক্তি আমার নিয়ামতকে অস্বীকার করবে আমি তাকে শাস্তি প্রদান করব। মুআজ্জাজ হাজিরিন মজলিস, আজ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আলাইহি তাহিয়াতু ওয়াস সালাম উরস এবং তিনার শুভ আগমনের জলসা। আসুন আমরা বারে বারে নবী 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 বলি। নবী কাকে বলে এ বিষয়ে একটু শুনুন। নবী কাকে বলে? আকাইদের গ্রন্থ শারহে আকাইদ, সেই আকাইদের গ্রন্থে লেখা আছে যে নবী হচ্ছেন মানব জাতির সেই সব মহাপুরুষ যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তের বিধি বিধান প্রচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল যে নবী মানুষ ভিন্ন, অন্য কিছু নন। এটা সারে আকাইদেরই কথা নয়, পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন। পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 1 সূরা আম্বিয়া আয়াত নম্বর 7 আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয়তম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে যতজন নবীগণকে পাঠিয়েছিলাম তিনারা সকলেই মানব জাতির সেই সব মহাপুরুষ যাদের প্রতি ওহী প্রেরণ করতাম। বোঝা গেল যে নবী মানুষদের মধ্যে আবির্ভূত হন, অতএব জিনের মধ্যে কোনো নবী হতে পারে না, ফারিস্তাদের মধ্যে কোনো নবী হতে পারে না, আর মানব জাতির মহিলাদের মধ্যেও কোনো নবী হতে পারে না। মানব জাতির পুরুষদের মধ্যেই নবী হয়। কেননা আল্লাহ পাক পবিত্র এই আয়াতে বললেন, রিজাল শব্দ ব্যবহার করলেন। রিজালের মানে হচ্ছে মানব জাতির পুরুষ মানুষ। তো বোঝা গেল যে নবী মানব জাতির পুরুষ মানুষের মধ্যেই হন। মুআজ্জাজ হাজিরিন মজলিস, মনে রাখবেন এটি হচ্ছে পার্থিব বিধি বিধান অনুযায়ী। কেননা মানুষ সৃষ্টির সূচনা হয় হযরতে আদম থেকে, আর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের নবী ছিলেন যখন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের জন্ম হয়নি, তিনার গঠন হয়নি। এটা আপনার ও আমার কথা নয়, পবিত্র হাদিস উঠিয়ে দেখুন। তিরমিজি শরীফের হাদিস আল মানাকিব নামক অধ্যায় এবং ফজলুন নবী নামক পরিচ্ছেদে হাদিস নম্বর 3609, এবং এই হাদিসের ব্যাপারে
ইমামে তিরমিজি আলাইহির রাহমা বলেন, হাযা হাদিসুন সহিহুন হাসানুন, এই হাদিসটি সম্পূর্ণভাবে হাসান ও সঠিক নির্ভরযোগ্য সহিহ হাদিস। এবং এই হাদিসখানা মুহাদ্দিস আজম ইমামে হাকিম আলাইহির রাহমা নিজের সহিহ হাদিসের গ্রন্থ আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে রওয়ায়াত করেছেন এবং হাদিস নম্বর 4201। এবং এই হাদিসের ব্যাপারে ইমামে হাকিম বলেন, শোনো, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদটি সম্পূর্ণ সঠিক। হাদিসের রাসূল শুনুন, আমি বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সেই সময়েও নবী ছিলেন যখন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের গঠন হয়নি। জনাব রাসূল পাককে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله صلى الله تعالى عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله؟ قال والآدم بين الروح والجسد। হযরত আবু হুরায়রা সাহাবী রাসূল বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে নবুয়ত কখন দেওয়া হয়েছিল, অর্থাৎ আপনাকে নবী কখন বানানো হয়েছিল? রাসূল পাক বললেন, আমাকে নবী তখনই বানিয়ে দেওয়া হয়েছিল যখন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্য অবস্থায় ছিলেন, অর্থাৎ হযরতে আদমের জন্ম হয়নি, সেই সময় রাসূল পাক নবী ছিলেন। তাহলে একটি কথা বলুন যে মানুষের আবির্ভূত হয়েছে হযরতে আদম থেকে, হযরতে আদম সর্বপ্রথম মানুষ, আর রাসূল পাক হযরতে আদমের আগেও ছিলেন। তাহলে সেই সময় আমার নবী দয়ার সাগর কি ছিলেন? তখন তো মানুষ হবেন না, কেননা মানুষ আরম্ভ হয়েছে হযরতে আদম থেকে, আর রাসূল পাক হযরতে আদমের আগেও ছিলেন। তাহলে কি ছিলেন? রাসূল পাক বলেন যে সেই সময় আমি নূর ছিলাম। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুআজ্জাজ হাজিরিন মাজলিস, তাহলে একটি মসলা ক্লিয়ার হয়ে গেল। আকীদার কথা শুনে নেন। এই আকীদার ব্যাপারে বহু মানুষ, এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ছোট ছোট আলিম, অত দক্ষতা রাখেন না, ওনারাও ভুল করে এই জায়গাতে ভুল করে দেন। মসলা হচ্ছে যে রাসূলপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, বাশার মানে আশরাফুল মাখলুকাতের সবচাইতে উত্তম মানুষ রাসূল পাক বাশার, আর তার সাথে সাথে হুজুরপুর নূর, নূরও, হুজুরপুর নূর, নূর এবং বাশার দুটোই। যেই ব্যক্তি রাসূল পাককে শুধু বাশার বলবে, নূর বলবে না, যেই ব্যক্তি হুজুরপুর নূরকে শুধু নূর বলবে, যে রাসূল পাক সম্পূর্ণ নূর বাশার নয়, সেই ব্যক্তি কাফের। মসলা বুঝুন, যে ব্যক্তি হুজুরকে শুধু নূর বলবে, বাশার বলবে না, সেই ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি শুধু বাশার বলবে, নূর বলবে না, যে ব্যক্তি শুধু বাশার বলবে, নূর বলবে না, সে পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট, গুমরাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর প্লাস বাশার। মুআজ্জাজ, আমি বলতে চাইছিলাম রাসূলের শান হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ বলে ডাকা যাবে না, রাসূলপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই বলে ডাকা যাবে না। রাসূলের শান বিশাল বড়। শুনুন পবিত্র কোরআন কি বলে, রাসূল পাককে কিভাবে ডাকতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করুন, একটি কথাও কোরআন এবং হাদিসের বাইরে বলবো না, এবং সহিহ হাদিস ছাড়া কথাও বলবো না। মুআজ্জাজ, পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন যে রাসূলের শান মর্যাদা অনেক উঁচু, তো রাসূল পাককে কিভাবে আমরা ডাকবো? সাধারণ ভাবে তো তিনার নাম ধরে ডাকা যাবে না।
তেনাকে বড় ভাই বলা ডাকা যাবে না, তো কিভাবে ডাকবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 18 সূরা নূর আয়াত নম্বর 63 আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাদা। হে মানব জাতি, কে বলেন কথাটি? আল্লাহ পাক। হে মানব জাতি, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার এমন রীতি রেওয়াজের প্রচলন করিও না যেরকম ভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি করো। এবং পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 26 সূরা হুজুরাত আয়াত নম্বর 2 আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম বাদা আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এবং তার সাথে সাথে আল্লাহ পাক বলেন যে হে মানব জাতি, শোনো শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূল পাকের রওজা শরীফের সামনে চেঁচিয়ে কথা বলো না যেরকম তোমরা পরস্পরের মধ্যে একে অপরকে ডাকার সময় চেঁচিয়ে কথা বলো। যদি কথা বলো কি হবে? আল্লাহ এই আয়াতেই বলেন, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার রাসূলের দরবারের যদি বেয়াদবি করো, আমার রাসূলের সামনে যদি চেঁচিয়ে কথা বলো, আমি আল্লাহ বলি তোমার জীবনের সমস্ত আমল কৃতকর্ম নিষ্ফল করে দিব, বাতিল করে দেব, নষ্ট করে দেব, আর তোমরা বুঝতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মজলিস, এই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এই হাদিসের এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইসমাইল হাক্কি আলাইহির রহমা বিশ্ববিখ্যাত তাফসীরে কোরআনের কিতাব তাফসীরে রুহুল বায়ানে বলেন যে ওয়াল মানা লা তাজআলু নিদাআকুম ইয়াহু ওয়া তাসমিয়াতাকুম লাহু কানিদাই বাদিকুম বাদা মিসলু ইয়া মুহাম্মদ ওয়া ইয়া ইবনা আব্দুল্লাহ ওয়ালাকিন বিলাকাবিহিল মুআজ্জাম মিসলু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কামা ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ইয়া আইয়ুহান নবী ওয়া ইয়া আইয়ুহার রাসূল। তাফসীরে কোরআনের বাংলা মানে হচ্ছে এই যে আল্লামা ইসমাইল হাক্কি বলেন এই আয়াতের তাফসীর হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময়, তিনার নাম নেওয়ার সময় এমন ভাবে ডাকবে না যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো। যেমন হুজুর পাককে বলবে না হে মুহাম্মদ, কিংবা হে আব্দুল্লাহর পিতা, কিংবা হে মুমিনদের ভাই, এরকম ভাবে রাসূল পাককে ডাকবে না, বরং রাসূল পাককে ডাকবে ইয়া আইয়ুহার রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া ইয়া নবিয়াল্লাহ, ইয়া আইয়ুহান নবী বলে ডাকবে। যেরকম ভাবে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে পবিত্র কোরআন শরীফে কোন জায়গাতে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, ঠিক সেরকম ভাবে রাসূলের পাককে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মজলিস, আগে রাসূল পাকের শান্ত দূরের কথা, রাসূলপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শান দেখুন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى আওয়াজ পরিষ্কার আসছে কি? আওয়াজ পরিষ্কার আসছে? عن حذيفة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم সাহাবী রাসূল হযরত হুযায়ফা বলেন, একদা দয়ার সাগর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিলিল আরদা ক্বাত্তু ক্বাবলা হাযিহিল লাইলা। বলুন সুবহানাল্লাহ। হে হুযায়ফা, শোনো শোনো, ইনি হচ্ছেন ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা এই রাত্রের পূর্বে এই রুয়ে জমিনে কখনো আসেনি। এই ফেরেশতা আজ প্রথম রুয়ে জমিনে পদার্পণ করেছে। রুয়ে জমিনে আজ প্রথমবার এসেছে।
তার আসার বিষয় হচ্ছে এই যে ইস্তাদানা রব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া, যে সে আজকে আল্লাহ পাকের দরবারে অনুমতি নিয়েছে যে সে আমাকে সালাম করবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আজ আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আপত্তি উত্থাপন করি যে রাসূল পাকের শানে রাসূল পাককে সালাম করা যাবে না। ফারিস্তার আকীদা দেখুন, নবী পাক বলেন, এই হাদিসটি সিয়াহে সিত্তার মধ্যে থেকে হাদিস, নবী পাক বলেন এই ফেরেশতা বিশেষ করে আমাকে সালাম জানাবে বলে আল্লাহ পাকের দরবারে অনুমতি নিয়ে এসেছে। আরেকটি বিষয় এসেছে যে আইয়ুবাশশিরানি আন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। এবং এই ফেরেশতা আমাকে এসে খুশখবরি দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলেজের টুকরা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের কন্যা অর্থাৎ সরদারনি হবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনার কলেজের টুকরার টুকরা অর্থাৎ হযরতে হাসান ও হুসাইন আপনার নওয়াসা, দুইজন আপনার নওয়াসা জান্নাতি যুবকদের সরদার হবেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই তো হুজুর আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত আলাইহির রহমা ইশকে রাসূলের সমুদ্র এবং দরিয়াতে ডুব দিয়ে নিজের কাব্যের ছলে বলেন, আল্লাহ কি সরতাবা কদম, अल्लाह की सरताबा कदम है तने सुल्तान जमन फूल, लब फूल, दहन फूल, जकन फूल, बदन फूल। क्या बात रजा इस चमनिस्तान करम की, क्या बात रजा इस चमनिस्तान करम की। जहरा है कली जिसमें हुसैन और हसन फूल। बोलूं सुबहानाल्लाह सुबहानाल्लाह। এই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কলেজের টুকরাদের শান, যে তিনারাও জান্নাতের সরদার হবেন। তিনার মেয়ে কন্যা হযরতে ফাতেমা জাহরা জান্নাতি রানী হবেন, আর হযরতে হাসনাইন কারিমাইন জান্নাতি যুবকদের সরদার হবেন। আমি বলতে চাইছিলাম রাসূলের শান কখনো শেষ করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিনে মাজলিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই বলে ডাকা যাবে না। একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন, পয়েন্টের কথা শুনুন। পার্থিব মান সম্মানের ব্যক্তিদেরকেও তাদের নাম ধরে ডাকা যায় না। মাকে আম্মা সাহেবানি বলে ডাকা হয়, বাপকে শ্রদ্ধার পিতা বলে ডাকা হয়, ভাইকে ভাইজান বলে ডাকা হয়। যদি কেউ নিজের মাকে বাপের বউ বলে ডাকে, হে বাপের বউ, আস্তাগফিরুল্লাহ, কিংবা কোন ব্যক্তি নিজের পিতাকে নিজের মায়ের স্বামী বলে ডাকে, তাহলে তাকে কি বলা হবে? অভদ্র বলা হবে, বেয়াদব বলা হবে। যদিও কথাগুলো সত্য, সত্য নয় কি? যদিও কথাগুলো সত্য, তার ব্যাপারে বলা হবে যে সে কেন সমতা সূচক শব্দ দ্বারা মুরব্বীদের আহ্বান করলো। তাহলে যে মহান সত্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি বানিয়েছেন, দয়ার সাগর নবী মুস্তাফাকে, তাহলে তিনাকে তিনার নাম ধরে কিভাবে ডাকা যেতে পারে? ডাকা যাবে কি? যাবে না। বাড়ির বোন, মা, স্ত্রী এরা সকলেই বাড়ির মহিলা। তাই বাড়ির মহিলা বলে আপনি স্ত্রীর সাথে মায়ের মতো ব্যবহার করতে পারবেন না। মাই সবাই মহিলা বলে স্ত্রীর সাথে মায়ের মতো ব্যবহার করতে পাবেন না।